কিছু ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে যায়, আবার কিছু ক্ষত ভিতরে ভিতরে পুড়ে ছাই হয়ে যায়। মানুষ বদলায় না, সময় তাকে বদলে দেয়। একসময় যে অনুভূতিগুলো ছিল স্পর্শকাতর, সেগুলো ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায়। যেই শব্দ একদিন হৃদয়ে কাঁপিয়ে দিত, তা একদিন কানে এসে পৌঁছালেও মন ছুঁয়ে যায় না। অভিমান, অপেক্ষা, ভালোবাসা সব একসময় অবহেলায় ঝরে পড়ে। মানুষ তখন আর ব্যথা পায় না, ব্যথাকে সঙ্গী করে বাঁচতে শিখে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে আসলে স্পেশাল কিছু রান্নাবান্না আমরা কম বেশি সবাই করেছি। তারপরে আমি অনেক আয়োজন করেছিলাম। শারীরিক অসুস্থতার কারণে সবগুলো রান্না কমপ্লিট করতে পারিনি। যেটুকুই কমপ্লিট করেছি বা যেটুকুই বিশেষ প্রয়োজন ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় হালুয়া রুটি, চাউলের রুটি বা হালুয়া এগুলো তো তৈরি করি। সেমাই পিঠাটা অনেক সময় করি, আবার অনেক সময় করাও হয় না। আমার আম্মার খুব পছন্দের এই সেমাই পিঠাটা। তো এবার যেহেতু আম্মা ছিল, তাই অনেকগুলো সেমাই পিঠা বানিয়েছি। তো এগুলো করতে গিয়ে আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরে দুপুরে রান্না করেছিলাম মুরগি, তারপরে রাতে আবার হাঁসের মাংস রান্না করেছি, কারণ চাউলের রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য। তো যেহেতু এখন শীত, একটু ঠান্ডা আছে, এখন আসলে হাঁসের মাংসটাই বেশি ভালো লাগে চাউলের রুটি দিয়ে। অনেকে হাঁসের মাংস খেতে চায় না, আপনাদের ভাইও বেশি একটা পছন্দ করে না হাঁসের মাংস। তবে আমি বলছি যে আমি রান্না করে দেই, দেখো আমার হাঁসের মাংস রান্না খেলে তুমি অবশ্যই খেতে পছন্দ করবা। সে পছন্দ করে না বলে কখনো হাঁস কিনাও হয় না, খাওয়াও হয় না। তবে আমি আগে যখন গ্রামে যেতাম, শীতের মধ্যে গ্রামে গিয়ে হাঁস খাওয়া হতো। আমার আম্মা অনেক হাঁস পুষতো, সেখানে ঘর থেকে হাঁস রান্না করে খেতে অনেক বেশি মজা লাগতো। আসলে হাঁসের মাংস রান্না করতে প্রচুর মশলা এবং পেঁয়াজ দিতে হয়। আমি বেশি করে মশলা দিয়ে বেশি একটা পানি দেই নেই, অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে মশলাটা মাংসের ভিতরে যায়, খেতে অনেক ভালো লাগে। আমি হালকা কিছু পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে তারপরে মাংসটা রান্না করেছি। একদম ভুনা ভুনা করে রান্না করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। সেমাই পিঠার আমি খুব সুন্দর করে তৈরি করতে পারি, কিন্তু এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো ধৈর্য নিয়ে সময় করে তৈরি করতে হয়। তো আমার আম্মাও সাথে তৈরি করেছে, আমিও করেছি, মামি মিলিয়ে তৈরি করাতে আসলে অনেকটাই সাশ্রয় হয়েছে। আমার বাচ্চারা এগুলো তৈরি করতেও পারে না। যাই হোক, এই জেনারেশনের বাচ্চারা এগুলো আসলে খেতেও পছন্দ করে না, তৈরি তো দূরের কথা। এই যে এটা আমি একদম খেজুরের গুড় দিয়ে রান্না করে এবং ঘন করে দুধ জাল করে রান্নার পরে দুধটা মিক্সড করে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে গুড়ের মধ্যে দুধ দিলে দুধটা ফেটে যায়। সেই জন্য আমি প্রথমে গুড়টা পানি দিয়ে রান্না করে তারপরে সেমাইটা দিয়ে, সেমাইটা একটু সিদ্ধ হওয়ার পরে উঠানের একটু আগ মুহূর্তে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে একটা বলক ওঠার পরে, আসার পরে আমি সেমাইটা উঠিয়ে নিয়েছি, নারিকেল দিয়েছি। অসাধারণ মজা এই খাবারটা, আসলে অনেক মজা। যারা মিষ্টি পছন্দ করেন তারাই পছন্দ করবেন। আমি মিষ্টি পছন্দ করি, আমার আম্মাও করে। যাই হোক, আম্মার ডায়াবেটিস থাকলেও আম্মা একটু করে খেয়েছে। আর এখানে আমি অনেকগুলো চাউলের রুটি তৈরি করেছি, প্রতিবেশীদের বাসায়ও দিয়েছি, আর হাঁসের মাংস রান্না করেছি। আর হালুয়া, সেগুলোর প্রসেসিং অন্য ভিডিওতে শেয়ার করব। সেগুলো তৈরি করেছি হালুয়াগুলো, এক ভিডিওতে আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি। এই তো এগুলো খাওয়া দাওয়া করি, রাতে নামাজ পড়েছি মা আমি একসঙ্গে। আপনাদের ভাইয়া তো মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আমরা বাসায় পড়েছি। শবে বরাত উপলক্ষে নামাজ কালাম ইবাদত এগুলো তো করবই, সাথে একটু স্পেশাল রান্না হলে বাচ্চাদের মনটাও ভালো লাগে, নিজেরও নামাজ পড়ে একটু খাবার দাবার খেতে ভালো লাগে। রাতে আমরা চাউলের রুটি হাঁসের মাংস দিয়ে খুব মজা